স্বাদে কিন্তু ভরপুর, এত যে স্বাদ হয়েছিল কি বলবো। রান্নাটা করেছিলাম আমি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু দুপুরের ভাত পাতেই তো হাফ শেষ। ছোট চানা আর মটর একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরে কিন্তু উনানেই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধর সময় কিন্তু অল্প লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে সবটা সিদ্ধ হয়ে গেছে। চানাতে দেওয়ার জন্য একটা আলু একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর তেলে এটাকে অল্প হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন করে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে ভাজা পেঁয়াজের মধ্যে দেব গ্রেট করে রাখা আদা কুচি, আদার কাঁচা গন্ধটা চলে গেলে দেব গ্রেট করা রসুন, ছোট করে কাটা লঙ্কা। এবার সবটা একটু মিশিয়ে নিয়ে দেব একটা কেটে রাখা পাকা টমেটো আর সাথে একটু লবণ। সবটা একবার কষিয়ে নিয়ে দিয়েছিলাম অল্প হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। পরে সব মশলা একসাথে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে চানা মটরগুলো ঢেলে দিয়েছিলাম। মশলা আর মটরগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দেবো। ঝোলটা ফুটে গেলে ভাজা আলুগুলো দেবো। আলুগুলো শেষে দিয়েছি কারণ আমার আলুগুলো একদমই পুরোপুরি ভাজা ছিল। এরপর সমস্তটা একটু ভালো করে জাল করে নিয়ে একটু চানা মটর আলু তুলে নিয়ে ওটাকে একটু হাতার সাহায্যে থেতো করে আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে কিনা ঝোলটা একটু মাখো মাখো হবে। আর সবশেষে দিয়েছিলাম অল্প চিনি আর ধনেপাতা। তবে এটা ভাত আর রুটির সাথে খেতে তো দারুণ লাগবে।